হুগলির ডানকুনি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কবিরুল আলম ভোটার তালিকায় দুটি ওয়ার্ডের নাম রয়েছে। 19-20 নম্বর বুথে নাম রয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 194-297 বুথ ক্রমিক নম্বর 169 এবং 194-291 নম্বর বুথ ক্রমিক নম্বর 92। কাউন্সিলরের দাবি, আগে 20 নম্বর ওয়ার্ডে বাড়ি ছিল, পরে 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটে দাঁড়িয়েছিল। 20 নম্বর ওয়ার্ড বাব এবং পরিবারের লোকজন থাকে। তিনি দাবি করছেন, নাম কাটার জন্য বলেছিলেন আগে, কিভাবে এখনো কাটা হয়নি জানেন না। নাম কাটার জন্য আবেদন করবে বলেও জানান তিনি। শ্রীরামপুর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট বিজেপির কি জানাচ্ছেন এই বিষয়ে সরাসরি আপনাদের শোনাবো। সারা ভারতবর্ষে যেরকম এসআইআর চালু হচ্ছে, পশ্চিমবঙ্গের চালু হচ্ছে। আর পশ্চিমবঙ্গের মাত্র কদিনের মধ্যেই দেখা গেল ডানকুনির 19 নম্বর ওয়ার্ডে আপনি যে কাউন্সিলর, আপনারই 2 জায়গায় নাম। কি বলবেন আর কিভাবে দেখছেন? প্রথমেই বলি যে বেশ ঘন্টাখানেক আগে আমার এক তৃণমূল যুব কংগ্রেসের এক ভাই, মানে আমার সঙ্গে রাজনীতি করছে, ফোন করলো, দাদা দেখো তোমাকে নিয়ে কি পোস্ট করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি পোস্ট করেছে? লিঙ্ক পাঠা। লিঙ্ক দেখি, ও পোস্ট করেছে যে 2 জায়গায় নাম। হ্যাঁ, 2 জায়গায় নাম আছে, কিন্তু কি কারণ, কোথায়, এটা তো জানার দরকার আছে তার। কাটোয়া পৌরসভায়, বনগাঁ পৌরসভায়, চাকদা পৌরসভায় আমার নাম নেই। আমি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 20 নম্বর ওয়ার্ডে আমার একটা পূর্বের নাম আছে। 20 নম্বর ওয়ার্ডে কেন নাম আছে? কারণ ওখানে আমাদের আর একটা বাড়ি আছে এবং সেখানে আমার বাবা বাস করে, সেখানে মিটার আমার নাম। পরবর্তীকালে যখন আমি 19 নম্বর ওয়ার্ডে ভোটে আমি দাঁড়াই, তখন আমি ওটাকে ট্রান্সফার করি। 19 নম্বর ওয়ার্ডে আমি ট্রান্সফার করে নিই। একটা বুথ হচ্ছে 297, একটা হচ্ছে 291। এর আগেও আমি বিওলোকে বলেছিলাম যে আমার নামটা কেটে দিতে এবং দরখাস্ত করেছিলাম। তারা হয়তো কাটেনি, ভুলে গেছে, বা আমি হয়তো, আমারও হয়তো আরো বেশি করে বলার দরকার ছিল, হয়তো বলিনি। কিন্তু এটা নিয়ে কেউ যদি বলে যে রোহিঙ্গা, বাংলাদেশি, মৃত, আমি শুধু একটা কথা শুভেন্দু অধিকারীকে বলতে চাই যে মাথায় রাখবেন যে সব সময় আলবাল বগলে হয় না। মাথায় রাখবেন, একটু লিমিট রেখে বলুন। আর আপনাকে শুধু বলতে চাই যে আই এম নট ডেথ, আই এম নট রোহিঙ্গা, আই এম নট বাংলাদেশি, আই এম অ্যান ইন্ডিয়ান, প্রাউড ইন্ডিয়ান। এবং অলসো আমি একজন গর্বিত বাঙালি। জয় বাংলা। ওই পাগল হয়ে গেছে শুভেন্দু অধিকারী, মানে এইসব করতে করতে, অতি হিন্দুত্বের রাজনীতি করতে করতে পাগল হয়ে গেছে। মানে ওনার খুব ইচ্ছে মুখ্যমন্ত্রী হওয়ার, কিন্তু ওই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন না যে দাদা থেকে জেঠু হবে, জেঠু থেকে কাকা হবে, কাকা থেকে দাদু হয়ে যাবে, মুখ্যমন্ত্রী হওয়া হবে না। কারণ এরকম নোংরা পলিটিক্স চলে না। আর একটা কথা আপনাকে জানাই, মানে উনি কতদূর পড়াশোনা করেছে আমার জানা নেই। উনি বারবার বলছেন 1.5 কোটি ভারতবর্ষে রোহিঙ্গা আছে। হ্যাঁ, রোহিঙ্গা আর বাংলাদেশি আছে। আজ শুধু পশ্চিম বাংলায়। আমি ওনাকে জানিয়ে দিতে চাই যে মাথায় রাখবেন যে 1.5 কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকলে এই পশ্চিম বাংলার অবস্থা কি হতো। আর রোহিঙ্গার সংখ্যা কত? মায়ানমারে হচ্ছে মাত্র 15 লক্ষ রোহিঙ্গা আছে, তার মধ্যে 7,40,000 শুধু চলে এসেছে এই গোষ্ঠী সংঘর্ষে। কক্সবাজারের ওখানে যে সবচেয়ে বেশি যেখানটা হয়েছে, শিবির হয়ে আছে। আজকে স্বরাষ্ট্র দপ্তর বলছে মাত্র 12,000 মানুষ, 12,000 রোহিঙ্গা সারা ভারতবর্ষে প্রবেশ করেছে। তাহলে সেখানে সবসময় রোহিঙ্গা মুসলিম দেখলে রোহিঙ্গা বাংলাদেশি করে দেবে, এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু খুব বাজে। আর একটা কথা আমি এখানের মাধ্যমে বলে দিতে চাই, আজকে আমরা দেখেছি আসামে এনআরসি যখন হয়েছিল, তখন দেখেছি 38 লক্ষ এনআরসি হওয়ার ফলে সেখানে দেখলাম যে 32 লক্ষ শুধু হিন্দু। আজকে দেশ ভাগ হওয়ার পর আজকে যদি ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় যদি অনুপ্রবেশকারী থাকে, সেখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ 100টা মানুষ যদি প্রবেশ করা হয়তো 2-3টে মুসলিম খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। ম্যাক্সিমাম কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা আমাদের বন্ধু বান্ধব, যারা আমাদের কাছাকাছি থাকে, আমরা কিন্তু জানি অনেকটা। কিন্তু ভারতবর্ষ অনেক বড় দেশ, অনেক উদার দেশ, মন বড় দেশ। এখানে সবাই আসে, সবাই থাকে, ভালোভাবে থাকে। স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে শুভেন্দু অধিকারীর রিপোর্ট অনেক তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে উনি রিপোর্ট তৈরি করতে চান? একটা কথা বলে শুনুন, শুভেন্দু অধিকারীর রিপোর্টটা এখন অনেক বেশি। কারণটা কেন? উনি বলছেন জয় বাংলা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের স্লোগান। আর আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জয় বাংলা বলছেন, ওনার দলের নেতারা জয় বাংলা বলে চলে যাচ্ছেন, বিরোধী দলনেতার সামনে জয় বাংলা বললে রেগে যাচ্ছেন। অদ্ভুত একটা পাগল লোক আমরা পেয়েছি। সারাদিনে ভালো কোনো কথা নেই, অতি হিন্দুত্বের রাজনীতি, সাম্প্রদায়িকতার কথা, নোংরা নোংরা কথা, একটা ভালো কথা বলতে পারে না। অবাক হয়ে যাই আমরা। ডেফিনেটলি, কারণ আমি একজন একজন জনপ্রতিনিধির সাথে সাথে আমি একজন দায়িত্বশীল নাগরিক। অবশ্যই আমি লিখিতভাবে জানিয়ে দেবো যে আমার একটা নাম কেটে দেওয়া হয়, 297 নম্বর বুথের নামটা কেটে দেওয়া হোক, কারণ আমি জানি ওটা কেটে গেছে। আপনি কবে, মানে কোন বুথে ভোট দেন? আমি 291 ভোট দিই।
194/291 মৃগালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এবং ঠিক আমি ভোট দিতে থেকে দুপুর 2:30 নাগাদ, সবাই জানে। আপনার নামটা একটু বলুন। কবিরুল আলম, কাউন্সিলর, ডানকুনি মিউনিসিপ্যালিটি 19 নম্বর ওয়ার্ড, ডানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। কি বলবেন যে ভুয়ো ভোটার অভিযান চলছে, তাতে তৃণমূলের ডানকুনি টাউন ক্যাম্পের 2+ কাউন্সিলর নাম দু জায়গায় 19 নম্বর এবং 20 নম্বর ওয়ার্ড। এই জন্যই তো তৃণমূল কংগ্রেসের এসআইআর এত আপত্তি। আমরা যেটা অভিযোগ করছি সেটা তৃণমূল কংগ্রেসও জানে যে ভোটার লিস্টে প্রচুর বাংলাদেশি রোহিঙ্গার সাথে সাথে প্রচুর ভুয়া ভোটার, একই ব্যক্তি দু জায়গার নাম, প্রচুর মৃত ভোটার আছে, যেগুলো ভোটের সময় তারা তাদের সংগঠনের মাধ্যমে ক্যাডার ঢুকিয়ে ভোট করে। এটা তৃণমূল জানে বলেই তাদের আপত্তি। একই ব্যক্তি দু জায়গায় নাম কখনো হতে পারে না। একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত যে কাউন্সিলর, তিনি শিক্ষিত, তিনি আমার ভাইয়ের মতো, আমরাও একসঙ্গে দল করেছি, আমি চিনি। তা তিনি এই কাজটা জেনে শুনেই করতে পারেন, আর যদি না জেনে শুনে করেন, শুনছি নাকি তিনি জানিয়েছিলেন যে আমার দু জায়গায় নাম আছে, বাদ দেওয়া হোক। তাহলে কেন বাদ দেয়নি? তাহলে নির্বাচন কমিশনের ফল্ট, এবং আমি যেটুকু জানি বর্তমান যেভাবে নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া চলছে, এর আগের কিন্তু নির্বাচন কমিশন রাজ্য সরকারের আন্ডারেই কাজ করতো। তাই নিশ্চয়ই রাজ্য সরকারের নির্দেশ ছিল যে কোনোভাবেই কোনো নাম বাদ দেওয়া যাবে না। তাই একই ব্যক্তি দু জায়গার নাম বহাল থেকে গেছে। এইভাবেই নির্বাচনে কারচুপি করে ভোট বৈতরণী পার হয়েছে এবং 26ও পার হতে চাইছে। তাই নির্বাচন যে ভোটার লিস্ট সংশোধনের কাজে এসআইআর হচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেসের এত বড় আপত্তি। তিনি দাবি করছেন যে ওনার দুটো বাড়ি, আগে পুরনো বাড়ি ছিল সেখানে, কারোর 5টা বাড়ি আছে, তারপর 5 জায়গায় নাম থাকবে নাকি? এটা কোনো নিয়ম নয়। নিয়ম ভোটার লিস্টে এক জায়গাতেই নাম থাকতে হবে, এক জায়গা থেকেই নাম থাকতে হবে। যদি অন্যত্র রাজ্যের বাইরে অন্য রাজ্যেও থাকে, সেখানে যদি তার নাম থেকে থাকে, এখন বর্তমান যদি এখানে এসে তার রেসিডেন্সিয়াল সমস্ত রকম প্রুফ দেখিয়ে নাম তোলে, তাহলে অন্য রাজ্যে সেই নামটা বাদ দিতে হয়। এটা নিয়ম, এবং যে সিস্টেম, সেই সিস্টেমে অটোমেটিক্যালি বাদ চলে যায়। এটা নির্বাচন কমিশনের একটা ফল্ট। আমার নাম দেবাশিস মুখার্জি, আমি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সহসভাপতি। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ঝুড়ি ঝুড়ি উদাহরণ রয়েছে, যদি ঠিক মতো স্ক্রুটিনি করা যায়। প্রথম থেকেই দেখুন, এই তৃণমূল সরকার এসআইআর এর বিরোধিতা করে আসছে। এরা রোহিঙ্গা বাঁচানোর এবং রোহিঙ্গাকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য বিরোধিতা করছে না, করছে নিজেদেরকে বাঁচানোর জন্য। আর এরকম প্রচুর উদাহরণ রয়েছে যাদের 1, 2, 3টে করে ভোটার কার্ড করে রেখে দিয়েছে। এখানে প্রমাণ এটাই হয় যে রোহিঙ্গাকে ভোট ব্যাংক হিসাবে, নিজেদের ভোট ব্যাংক হিসাবে এবং নিজেদেরকে বাঁচাবার জন্য, তৃণমূলকে ভোটে জেতানোর জন্য এরা যা খুশি করতে পারে। সুতরাং সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম রয়েছে। যদি ঠিকমতো কেন্দ্র সরকার স্ক্রুটিনি করে, এরকম প্রচুর নাম বাদ যাবে। আর এসআইআর চালু হবেই, তৃণমূল সরকার যতই বিরোধিতা করুক না কেন, কারণ ওনাদের ভাইয়েরা, প্রাণের ভাইয়েরাই এরকম করে রেখে দিয়েছে, 2-4টে করে ভোটার কার্ড করে রেখে দিয়েছে। তার মানে ভোটও ততগুলো করেই পড়ে, আমরা ধরে নেব। বেশি কিছু বলার নেই, এটা থেকেই প্রমাণ যে এসআইআর এর বিরোধিতা তৃণমূল সরকার কেন করছে। পাশাপাশি তিনি কিন্তু কাউন্সিলর, দেখুন, যদি কাউন্সিলরের কাছে 2খানা ভোটার কার্ড থেকে থাকে, 2 জায়গায় ভোট দিয়ে থাকেন, তাহলে সাধারণ কর্মী, তোলামূলের কর্মীরা কি করতে পারে? এটা একটা আন্দাজ করাই যাচ্ছে যে এত ভোটে ওরা জিতছে, তার কারণ হচ্ছে এই জাল জুয়া চুরি করে। সুতরাং এটা দীর্ঘদিন ধরে করে আসছে। আমরা এর আগেও শুনেছি, যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও অবৈধ ভোটার কার্ড অত্যন্ত বেশি করে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে এসে তাদের ভোটার কার্ড করে দিয়েছে, তার নমুনা এখনো প্রচুর রয়েছে। আর সেই একই রাস্তায়, একই পথে চলছে এই তৃণমূল সরকার। কিন্তু এইভাবে বেশি দিন টিকতে পারবে না। 2026-এ ওদের অবস্থা খারাপ হয়ে যাবে, যতই নিজেরা 2 থেকে 4টে 8টা ভোটার কার্ড নিজেরা করে নিবে। গুঞ্জন চক্রবর্তী, ডানকুনি বিজেপি, একজন কার্যকর্তা।